নামদারি মুসলমান ব্যক্তিটা বলল, বিচার যদি দিতে হয় তাহলে রাসূলের পার্লামেন্টে বিচার দিব। আর তখনকার প্রেসিডেন্ট, রাষ্ট্র যিনি পরিচালনা করতেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে শুনি নবীর খালি দরিদ্রতার সময়ের ঘটনা। আমরা মাশাআল্লাহ হুজুররাও এক ওয়াজ পাইছে, নবীর পেটে ভাতরা ছিল, নবী গরিব ছিল, এই ওয়াজই করে। অথচ নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, একবারই মৌলবীগুলা মাইকে বলে না। খালি নবী গরিব ছিল, নবীর পেটে ভাতরা ছিল, এইগুলা বইলা নবীরে ছুটো করা হয়। আমার নবী দেশের বাদশা ছিল, এটা বলো না কেন? এগুলা বলে না। বললেই তো প্রকাশ হয়ে যাবে যে মৌলবীরা রাজনীতি পাইছে কই থেকে। বলে মৌলবীরা রাজনীতি জন্ম দিছে। আমার রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, তা রাজনীতি তোমাদের থেকে আমরা বেশি বুঝি। এই জন্য আলেমদেরকে যখন বলবে তোমরা রাজনীতি করো কেন, বলে যে রাজনীতি জন্ম আমরা দিছি, তোরা রাজনীতি জন্ম দেশ নেই। আর এই বাংলাদেশে 16 বছর আলেমরা যেই পরিমাণ নির্যাতিত, কোন দলের নেতারা এত নির্যাতিত হয় নাই। অবদান আমাদের বেশি। আয়না করতে সবচেয়ে বেশি বাহির হয়েছে আলেমরা। জঙ্গি নামক নাটক দিয়ে আপনারা আমাদেরকে বছরের পর বছর আয়না করে বন্দী করে রাখছে। এই দুর্নীতির রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি বাংলাদেশের মানুষ আর চাচ্ছে না। মানুষ নতুন কিছু দেখতে চায়। এই জন্য দেখবেন আমাদের মধ্যে কিছু মৌলবী আছে, তারাও খালি নবীজির যত ওই প্রথম দিকের মাক্কির জিন্দিগি বেশিরভাগ বর্ণনা করে। নবীর পেটে ভাত, নবী খাইতে পাইছে না। এটা তো একটা সময় ছিল, এক সময় রাসূল দেশের বাদশা হয়েছিল, এটা বলো না কেন? নবীর প্রতি মানুষের ধারণা তোমরা পাল্টাও না কেন? খালি ইসলামটার একেবারে ফকিরানা হালতে নিয়ে রাখছে। ইসলাম মানে হইল ফকির, ভিক্ষুক। এই জন্য এইগুলা জানতে হবে আপনাদের। রাসূল দেশের কি ছিল? প্রেসিডেন্ট ছিল, দেশের বাদশা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা, মোরা কিছু মানি না। হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। শুধু মাবুদ তুমি এক আল্লাহ, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, টাঙ্গাইল জেলার অন্তর্গত গলা
নূর নবী নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার সাহেব, সভাপতি গোলা কেন্দ্রীয় জামের মসজিদ মাদ্রাসা ও কবরস্থান কমিটি। আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামরুজ্জামান নাসিম সাহেব। আজকের মাহফিলে আর আছেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার বিপুল সাহেব। আজকের মাহফিলে যিনি আলোচনা করেছেন হজরত মাওলানা সলিম আহমেদ সাহেব, হজরত মাওলানা হাফিজ মুফতি ইউসুফ বিন ইয়াকুব সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটি মজলিসে উলামায়ে কেরামদের সোহবতে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সুদী, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আপনাদের প্যান্ডেল করার সিস্টেমটা হয় নাই। এরকম গরমের সময় চতুর্দিক একেবারে বন্দি করে একটা ঘরের ভিতরে রাখছেন। তো এরকম যদি রাখবেনই তো ফ্যান দেওয়ার দরকার ছিল। কি দরকার ছিল সাইডের এগুলা দেওয়ার? শুধু প্যান্ডেল চতুর্দিক খোলা থাকবে, হাওয়া বাতাস ঢুকতো, মানুষও চতুর্দিক দিয়ে দাঁড়ায় থাকতে পারত। এমন একটা করছেন ঘরের ভিতরে, কিন্তু ফ্যানও নেই, মানুষের জন্য কষ্টকর। পর্দাগুলো ছুড়াইতে বলে তারা দাঁড়াইতে পারত, বসতে পারত, ওই দিক দিয়েও বসতে পারত। এত গরমের ভিতরে যদি আপনারা আরো ঢুকাইতে চান, বাঁচবেন নি। বুঝছি এত সিভার ভিতরে ঢুকতে চায় না। এরপরও সুযোগ থাকলে আশেপাশে বসে যান, আর না বসতে চাইলে ওদিক দিয়ে আপনারা পর্দা খুললেও দাঁড়াইতে পারেন, সেটি পর্দা খুলে দাঁড়াইতে পারেন। আপনারা যারা বসছেন মোনাজাত পর্যন্ত আসেননি, নাকি মুখ দেয়া কইছেন না একেবারে নিয়ত করে বইছেন? আর যারা দাঁড়ায় আছে এরা নিয়ত কি? কিছুক্ষণ শুনে যাবেন গা, লক্ষণ খারাপ। এই কারা কারা মোনাজাত পর্যন্ত থাকবেন এই মর্মে হাত তুলতে হবে। একেবারে পাক্কা নিয়ত। হয়তো দাঁড়ায় আছে যারা এরা হাত তুলে না, এরা নিয়তই বলা না। নিয়ত করেন যে মোনাজাত হাত লামাইছেন কা, এমনি তুলেন, একবারে টান দিয়ে তুলেন, বলে আমরা মোনাজাত পর্যন্ত আসি। এই হাত যারা লামাইছেন এরা কিন্তু গুনাহগার হইবেন। হাত তুলছেন আবার লামান কেন? ওয়াদা করেন, বলে আমরা মোনাজাত পর্যন্ত আসি ইনশাআল্লাহ। এটা কি নিয়ত করছেন? হাত লামা, ওয়াদা করছেন মোনাজাত পর্যন্ত, ঠিক না? ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত? মুনাফিক। এই ওয়াজ আপনারা জানেন, ওয়াদা কইরা যারা ওয়াদা ভঙ্গ করে এটা হলো মুনাফিকের খাসলত। এখন কেউ যদি মোনাজাতের আগে উঠে পিছন দিকে মিছিল শুরু করবেন যে মুনাফিক যায়, মুনাফিক যায়, ইজ্জত থাকবো নি? তাহলে অফসরাত, তারপরে 1 নাম্বার 2 নাম্বার এবং সিগারেট খাবার যাদের নেশা বেশি দূরে এরাও যেতে পারবে, আনালে মানুষ মেরে নেব। এজন্য প্রস্রাব বাথরুমের জন্য যাদের দরকার এরা ছাড়া ওঠা যাবে না, উঠলে মুনাফিকের খাসলত নিয়ে যাবেন। এজন্য আমরা নিয়ত করব, আমরা বসে যাই ইনশাআল্লাহ। রাস্তা ঘাটে, দোকান পাটে, মেলাতে, খেলাতে যে সমস্ত বায়েরা সময় নষ্ট করতেছেন, আপনাদের কাছে বলবো
এই মাহফিলটা প্রতিদিন হয় না বছরে একবার? বছরে। তো আমার আওয়াজ যতটুকু দূরে যায় তাদের কাছে আমার একটা বিনয়ের সাথে একটা কথা হলো, আমি আপনি যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি, যদি মৃত্যুবরণ না করি, তাহলে আগামী কালকে আমরা আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো, সময় অপচয় করতে পারবো। কিন্তু আগামীকালকে বেঁচে থাকলেও এই মাহফিলে বসতে পারবো না। কি বলেন? তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে বছরে একবার একটা মাহফিল, এখানে তো চাইলেও কালকে বসতে পারবো না, তো আমি আড্ডা মারতে পারবো কিন্তু মাহফিল পাবো না। তাই অনর্থক বাজারে ঘোরাঘুরি না করে প্যান্ডেলে বসে যাই। অনেক কষ্ট করে আয়োজন করছে, সিলেট গিয়ে আমাকে দাওয়াত দিছে, অনেক কষ্ট করছেন। এখন যদি মাহফিলের দিন আপনারা রাস্তাঘাটে সময় নষ্ট করেন, বাজারে সময় নষ্ট করেন, তাহলে এই যে মেহনত আর এত কষ্ট করে সাজানো, এগুলো অনর্থক হবে। মেহেরবানি করে আমরা বসে যাই। এখানে যতক্ষণ বসা থাকবেন, মানে প্যান্ডেলটার ভিতরে, ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে কোরআনে থাকা নিরাপদ, মাহফিলে থাকা নিরাপদ। এবার শুনেন রাসূল কি বলে। আল্লাহ রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ দ্বীনি মজলিসে বসা থাকবা উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। তাহলে সাকিনা রহমত যারা পেতে চান, এরিয়ার ভিতরে বসে যান। আমরা কথা না বলি, যত নীরবতা পালন করবেন তত আগ্রহ কথার বাড়বে। আর মাঝে মধ্যে হ্যাঁ না, ঠিক বেঠিক যেখানে যেটা বলা লাগে, সুবহানাল্লাহ, এগুলোর আওয়াজ দিতে হবে। পারবেন? সব বক্তার তবিয়ত মেজাজ কি একরকম? আমার বাড়ি হলো সিলেট, আমাদের অঞ্চলের মাহফিলের সিস্টেম হলো শ্রোতারা জোরে জোরে কথা বলে, আর ওইভাবে অভ্যস্ত হয়ে গেছি। যেমন সুবহানাল্লাহ যেখানে লাগে বলবেন, ঠিক যেখানেও বলবেন, বেঠিক যেখানে বলবেন, এগুলো জোরে জোরে বললে যিনি বক্তা কথা বলে তার আগ্রহ আরো বাড়ে। আর আপনারা যদি চুপ করে বসে থাকেন, তো কথা বলার আগ্রহ কমে যাবে। মেহেরবানি করে আমার সাথে মাঝে মধ্যে আমি বললে আওয়াজ করবেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসা 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতটা একটা ঘটনারে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। আপনারা যদি মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন, আমি যতক্ষণ এখানে কথা বলবো কোরআন থেকেই কথা বলবো। এর বাহিরে গিচ্ছা কাহিনী, কাল্পনিক গল্প, এগুলা বলার আমার কোনো অভ্যাসও আগের থেকেও নাই, আর বলবো না। এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। গিচ্ছা কাহিনীর মনোযোগ লাগে না, কাল্পনিক গল্প মনোযোগ লাগে না, কিন্তু কোরআনের কথা যদি শুনতে হয় মনোযোগ দিতে হবে। পারবেন? সূরা কি? সূরা নিসা। এর কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হয়েছে একটা ঘটনারে কেন্দ্র করে। আয়াতটা নাজিল হয় মদিনাতুল মুনাওয়ারায়। একটা ঘটনারে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এর সমাধান দেওয়ার জন্য সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা নাজিল করে। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। প্রথম নম্বর কথা হলো, এক ইহুদি আরেক নামদারি মুসলমান। এই সাইডে বাইডে ফুলা পান্ডি কথা কয় কেন? আর আপনারা যারা স্বেচ্ছাসেবী আছে এরা একটু কাজ করেন, দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি যেন এই পাশে না হয়, ওই মনোযোগী দিয়ে যাইব না।
এক ইহুদি আর এক নামদারি মুসলমান। বলুন সবাই কি মুসলমান না? কিছু নামে মুসলমানও আছে, কিছু নামদারি মুসলমান আছে। এটা এই যুগেও আছে, সেই যুগেও ছিল, এই যুগেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো ইহুদি এবং এক নামদারি মুসলমান দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব হইছে একটা পণ্য নিয়ে। মনে করেন একটা জিনিস নিয়ে, মনে করেন এই বোতলটা, ওই ইহুদি ব্যক্তি বলে এটা আমার, নামদারি মুসলমান ব্যক্তিটা বলে এটা আমার। জিনিস কয়টা, দাবিদার কয়জন? দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগছে। হ্যাঁ কয় আমার, হ্যাঁ কয়টা আমার। বলুন আমার আমার করলে কি দ্বন্দ্ব শেষ হবে না? এটার একটা সুষ্ঠু বিচারের দরকার, সুষ্ঠু বিচারের দরকার। দুইজনে খুব ঝগড়া, যেটা আমার, হ্যাঁ কয় আমার। হঠাৎ করে একজন লোক বলল, ভাই এই আমার আমার বললে তো আর সমস্যার সমাধান হবে না। এটা কি দেওয়ান লাগবে এমন কোনো কথা আসেনি। দুই ব্যক্তির ঝগড়ার মধ্যে একজনে বলল যে আপনারাই আমার আমার বললে তো আর সমাধান হবে না, আপনারা একটা বিচারের আওতায় যান, মাঝখানে একজন বিচারক রাখেন, তাহলে বিচারক যে রায় দিবে আপনারা এটা মেনে নেবেন। দুইজনই কথা তো ঠিক, আমরা সারাদিন যদি আমার আমার কই, হেও আমার এটা দিব না, আমি এর দিব না, কিন্তু ঝগড়াও শেষ হবে না। নামদারি মুসলমান ব্যক্তিটা বলল, বিচার যদি দিতে হয় তাহলে রাসূলের পার্লামেন্টে বিচার দিব। আর তখনকার প্রেসিডেন্ট, রাষ্ট্র যিনি পরিচালনা করতেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে শুনি নবীর খালি দরিদ্রতার সময়ের ঘটনা। আমরা মাশাআল্লাহ হুজুররাও এক ওয়াজ পাইছে, নবীর পেটে ভাতরা ছিল, নবী গরিব ছিল, এই ওয়াজই করে। অথচ নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, একবারই মৌলবীগুলা মাইকে বলে না। খালি নবী গরিব ছিল, নবীর পেটে ভাতরা ছিল, এইগুলা বইলা নবীরে ছুটো করা হয়। আমার নবী দেশের বাদশা ছিল, এটা বলো না কেন? এগুলা বলে না, বললেই তো প্রকাশ হয়ে যাবে যে মৌলবীরা রাজনীতি পাইছে কইতে গিয়া। বলে মৌলবীরা রাজনীতি জন্ম দিছে, আমার রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, তা রাজনীতি তোমাদের থেকে আমরা বেশি বুঝি। তোমরা রাজনীতি যেটা করো এটা হলো লুটপাটের রাজনীতি, আর আমরা জনগণের মালের হেফাজতের রাজনীতি করি। এই জন্য হুজুরদেরকে কিছু করলে আপনারা রাজনীতি করেন কেন? মাঝে মধ্যে মনে হয় থাপ্পড় দিয়া সাবার দাঁত সব ফেলাই দিই। তা আমরা রাজনীতি করবো নাকি সুর বাটপার বদমাশগুলি রাজনীতি করবে? তোরা রাজনীতি করার কারণে তো 16 বছর দেশটারে লুট্টা পাইট্টা করে ফুচ্চা খাইয়া শেষ করে দিচ্ছে। আমার দেশের সম্পদ বাহিরের দেশে এক একজন বেগম পাড়ায় কোটি কোটি হাজার কোটি টাকার বাড়ি বানায় বসে রয়েছে। এই জন্য আলেমদেরকে যখন বলবে তোমরা রাজনীতি করো কেন, বলে যে রাজনীতির জন্ম আমরা দিছি, তোরা রাজনীতি জন্ম দেশ নেই। আর এই বাংলাদেশে 16 বছর আলেমরা যেই পরিমাণ নির্যাতিত, কোন দলের নেতারা এত নির্যাতিত হয় নাই। অবদান আমাদের বেশি। আয়না করতে সবচেয়ে বেশি বাহির হয়েছে আলেমরা। জঙ্গি নামক নাটক দিয়ে আপনারা আমাদেরকে বছরের পর বছর আয়না করে বন্দি করে রাখছে। এই দুর্নীতির রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি বাংলাদেশের মানুষ আর চাচ্ছে না। মানুষ নতুন কিছু দেখতে চায়। এই জন্য দেখবেন আমাদের মধ্যে কিছু মৌলবী আছে, তারাও খালি নবীজির যত ওই প্রথম দিকের মাক্কির জিন্দিগি বেশিরভাগ বর্ণনা করে। নবীর ফেটে ভাত, নবী খাইতে পাইছে না। এটা তো একটা সময় ছিল, এক সময় যে রাসূল দেশের বাদশা হয়েছিল, এটা বলো না কেন? নবীর প্রতি মানুষের ধারণা তোমরা পাল্টাও না কেন? খালি ইসলামটার একেবারে ফকিরানা হালতে নিয়ে রাখছে। ইসলাম মানে হলো ফকির, ভিক্ষুক। এই জন্য এইগুলা জানতে হবে আপনাদের। রাসূল দেশের কি ছিল? প্রেসিডেন্ট ছিল, দেশের বাদশা ছিল। এগুলা বলতে হবে। পাবলিক জানেই না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার যুগের দেশের বাদশা ছিল। এই দুই লোক যখন ঝগড়া লাগছে,
তো যিনি নিজেরে মুসলমান দাবি করে, হের মনে মনে চিন্তা হইল আমি যেহেতু মুসলমান, নবী আমার, বিচার যদি নবীর কাছে দেই তাহলে সুষ্ঠু বিচার রায় পাবো আমি। ইহুদি ব্যক্তি বলল আমার কোনো অসুবিধা নাই, বিচার যদি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দিতে চাও আমার কোনো বাধা নাই। এই দুই ব্যক্তি রাসূলের পার্লামেন্টে গেছে বিচারের লেগা, গিয়া বলতেছে হুজুর এই মালটা আমার, সে বলে তার, আমি বলি আমার, এই নিয়ে ঝগড়া হয়েছে সকাল থেকে বিকাল, কিন্তু এটার কোনো সমাধান নেই। এখন আপনি যেহেতু বিচারক, আমরা আপনার কাছে বিচার দিতে আসছি, আপনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মালটা আসলেই কার এটা খুঁজে বের করে মালটা যার তার কাছে পৌঁছায় দেন। সুন্দর কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মালটা আসলেই কার এটা একটা সুষ্ঠু তদন্ত রাসূল করছে। এই 16 বছরের তদন্ত না, কিন্তু এটা রাসূলের তদন্ত, এটা আমরা ইয়াদ রাখতেই হবে। রাসূল তদন্ত করে দেখে মালটা আসলেই মুসলমান ব্যক্তিটার না, এই মালটা মূলত ইহুদির। তাই রাসূল বিচারের রায় ইহুদিরে দিয়ে দিছে, কইছে এই মাল আসলেই ইহুদির, তুমি নিয়ে যাও। এটা নামদারি মুসলমান যে দাবি করতেছে মুসলমান, হের মাল না, মালটা কার? ওই মাঝে মধ্যে আওয়াজ দিতেইব মাল কার, এইভাবে আওয়াজ দিলে আমার কথা বলতে আগ্রহ বাড়বে, আমি বুঝবো যে আমার কথা শুনতেছে। মালটা মূলত ইহুদির। রাসূল সুষ্ঠু তদন্ত করে মালটা ইহুদিরে দিয়ে দিছে। ইহুদি মাল নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। রাস্তার মধ্যে ওই যে ব্যক্তি নামদারি মুসলমান, সে রাস্তা গিয়ে ইহুদিরে আটকাইছে, দাঁড়া, কোথায় যাস? আমি মাল লইয়া বাড়ির যাই। ওই মাল তোমাকে দিব না। কেন? না, মাল এটা আমার। ইহুদি সকাল থেকে বিকাল পর্যন্ত ঝগড়া করলাম, পরে বিচার দিলাম গিয়া রাসূলের, তোদের নবীর কাছে বিচার দিলাম, তোর নবী বিচার আমার উপরে রায় দিছে, মাল আমার, আমি বাড়িতে নিয়ে যাচ্ছি মাল, রাস্তার মধ্যে তুই গছ মাল তোর, এ বিচার করার মানেটা কি? হয় বিচার করছে ঠিক আছে, কিন্তু বিচারটা আমার পছন্দ হয়েছে না। আপনারা টাঙ্গাইলে নাউজুবিল্লাহ আসেনি, এটা কোন সময় কন আমার জানা দরকার। কেউ মারা গেলে তো কোন সময় কন, এটা তো এই সময় কন, অহন যেটা কইছি। কারণ সে নিজের দাবি করে মুসলমান, বিচার করছে কে? আল্লাহর রাসূল। এখন হে কি কয়? পছন্দ? নাউজুবিল্লাহ। এই জন্য কইছি মনোযোগ দিয়া শুনেন। হে নিজের দাবি করতেছে মুসলমান, বিচার করলো নবী, রায় দিল ইহুদিরে, হে নামদারি মুসলমান রাস্তাতে কয় নবীর বিচার হের পছন্দ হয় নাই। আচ্ছা এতটুকুই বলুন তো দেখি, আসলেই কি সে মুসলমান? আপনাদের কি মনে হয়? নবীর বিচার যার পছন্দ হয় না, এ যদি নিজের দাবি করে মুসলমান, আপনি আমি কি তারা মাইনা নিব? এই জায়গাটা ইয়াদ রাখেন, খালতে নিজের উপরে যখন পড়বে তখন কিন্তু না করেন না। এই জায়গাতে আমি পয়েন্টটা আপনারা ধরাই দিলাম, পরে স্বীকার করতে হবে আপনাদের। নিজের দাবি করলাম মুসলমান, কিন্তু নবী বিচার করে দিল, সে বলতেছে আমার পছন্দ হয় নাই। আপনারাও বলতেছেন, আমিও বলতেছি সে মুসলমান। ইহুদি ব্যক্তি বলল, তোমার নবী বিচার করে দেওয়ার পরেও তুমি বলতেছো তোমার বিচার পছন্দ হয় নাই, তাহলে তুমি কি চাইতেছ? আমি বিচারটা পুনরায় আরেক জায়গায় নিয়ে যাব, সানি বিচার, বিচারক আমি পাল্টাবো। ইহুদি জিগায়, তখন কার কাছে বিচার নিয়ে যাইবা? আমি উমরের কাছে বিচারটা লয়ে যাব। সিনছেন আপনারা? সুবহানাল্লাহ। কোন নামদারি মুসলমান কয় আমার নবীর বিচার পছন্দ হয়েছে না, আমি বিচারটা উমরের কাছে লইয়া যাবো সানি বিচারের লেগা। ইহুদি চিন্তা করলে খুব তেরা মানুষ, এর সাথে ঝগড়া করতে পারো, কিন্তু মাল আমি নিতাম না, কারণ হে খুব গাউরা তেরা। কইল ভাই ঠিক আছে, তুই যেহেতু বিচারক আগেও নির্বাচন করছস, এখনো তুই বিচারক নির্বাচন করলি, নে আমার লইয়া যাও উমরের কাছে। ইহুদির মনে মনে ধারণা হইল যে আমি যদিও ইহুদি, যদিও আমি কালেমা পড়ি নাই, যদিও আমি মুসলমান না, কিন্তু আমার দিলের মধ্যে ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা সঠিক। এটা কার ধারণা?
ইহুদির ধারণা মুসলমানের বিচার সঠিক, তাই সে মুসলমান ব্যক্তির লগে উমরের দরবারও গেছে। দুইজন গিয়ে উমরের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় কই হুজুর আমরা আসছিলাম একটা বিচার লইয়া। উমর কই কি এর বিচার? বলে মাল এটা আমার, ইয়াহুদি কই এটা হের, বিচার করে দিন। ইয়াহুদি কই হুজুর আমার একটু কথা আছে, বিচার করবেন পরে আগে শুনেন। যেই বিচার আপনার কাছে লই আইছে এই বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরা রায় আমারে দিছে, কিন্তু আপনার আর মুসলমান ব্যক্তিটা কয় বিচার বলে এর পছন্দ হইছে না। উমর শোনার পরে নামদারি মুসলমান ব্যক্তিটারে জিজ্ঞাসা, কিরে ঘটনা কি সত্য? এই বিচার কি আমার নবী করে দিছে? বলে হ। রায় দিছে কারে? বলে হেরে। বিচার তোর পছন্দ হয়েছে না? না। আমার কাছে আইসত কেন? আপনি বিচারটা করে দিলে আমার পছন্দ হইব। উমর কয় আমি বিচার করলে পছন্দ হইব? বলে জি। তুই খারি থাক, তুই এখানে দাঁড়া, আমি আইতাছি। উমর দুইজনটা দাঁড় করে ঘরের ভিতরে গেছে, গিয়ে একটা তরবারি লইছে, তরবারিটা লইয়া দুইজনের মাঝখানে দাঁড়াইছে। দাঁড়ায় কয় তুই নিজের দাবি করস মুসলমান, আমার নবী করছে বিচার, তুই কস তোর বিচার পছন্দ হয় নাই, তাহলে আমার বিচার তোর পছন্দ হবে? বলে জি। তাহলে আমার বিচার হইল তোর বডির থেকে মাথা আলাদা করে দেওয়া। এই কথা বলে একটা সেদ মারছে, তার কল্লা মাথা 10 হাত দূর গিয়া পড়ছে। সুবহানাল্লাহ থাকলে হইতে পারে, আসেনি কেন সুবহানাল্লাহ? তো এটা কইতিব তো। চিন্তা করেন এর উমরের বিচার পছন্দ হইব? উমরে এমন বিচার করছে মাথা বডির থেকে নাই, এক কূপ দিয়ে ফালাই দিছে। ফালাইয়া কয় না এখন বিচার পছন্দ হয়েছে নি? এটা হলো আমি উমরের বিচার। নবী বিচার করেছে তোর পছন্দ হয়েছে, আমার বিচার হলো তোরা শেষ করে লাও। শেষ না, কিন্তু ঘটনা তো শেষ হয়েছে না। ঘটনা কিন্তু শেষ হয় নাই। এখন আপনারা কি শোনার মন মানসিকতা আছে? আওয়াজ দিতে। ঘটনা তো এখানে শেষ হইল না, ঘটনা আরো বাড়ছে। যেই লোককে হত্যা করছে উমরে, এই লোকের আত্মীয় স্বজন যারা ভাই বাড়াদার আছে না, এরা যখন শুনছে উমর তার বাইরে হত্যা করছে, এরা উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে রাসূলের পার্লামেন্টে, রাসূলের আদালতে। উমরের বিরুদ্ধে কি মামলা করছে? হত্যা মামলা। বাংলাদেশের হত্যা মামলা না, এটা নবীর যুগের হত্যা মামলা। নবীর যুগের হত্যা মামলার রায় হলো হত্যার বদলা হত্যা। কথা কয় না? ইসলামিক আইন অনুযায়ী কেউ যদি কাউরে হত্যা করে তার বিচার হইল তারে হত্যা করো। সে প্রাণ নিছে, তার প্রাণ নিয়ে নাও। আর আমরা বাংলাদেশের বিচার হইল 7টা খুন করলেও ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে পার্লামেন্টে বসে বক্তব্য দেয়। 7 খুনের সাথে জড়িত হইয়াও এমপিরা পার্লামেন্টে কথা কয়। এটা হলো সোনার বাংলাদেশের সোনার বিচার। বাস্তব না বাস্তব? কিন্তু বাংলাদেশের বিচার, পার্লামেন্টে রাসূলের বিচার দিল হত্যা মামলার উমরের বিরুদ্ধে। বিচারটা কিভাবে হুজুর আপনিই বলুন? কারো যদি বিচার পছন্দ না হয়, এই বিচার অন্যজনের কাছে গিয়ে আবার করলে এটা কি কোনো অপরাধ ইসলামিক আইন অনুযায়ী? রাসূল কয় না, এটা তো কোনো অপরাধ না। একজনের বিচার পছন্দ হইতে না হইতে পারে, এটা কোনো বিষয় না। সে আরেক জায়গায় বিচার নিয়ে যাবে, এটা তার ব্যক্তিগত বিষয়, এটা তো সে অন্যায় করে নাই। এখন ওই যে লোক মারা গেছে তার আত্মীয় স্বজন কয় আমার ভাই বিচার লয়ে আসলো আপনার কাছে, বিচার পছন্দ হয় নাই, বিচার লয়ে গেছে উমরের কাছে। উমরের কাছে বিচার নিয়ে যাওয়ার কারণে উমর আমার ভাই নির্দোষ ভাইটাকে হত্যা করছে। ওমর নির্দোষ ব্যক্তিকে হত্যা করছে, হত্যা মামলা। এখন হত্যা মামলার বিচার করবে স্বয়ং রাসূল। বিচার করতে গেলে উমরকে এখন হত্যা করতে হবে। কথা বুঝতেছেন নি? কুনানের দরবার কই গিয়া লাগছে? দরবার কমছে না বাড়ছে? দরবার বাইরে গেছে। উমরের ব্যাপারে শুরু হয়ে গেছে হত্যা মামলা। রাসূলও দেখলো যে এই মামলা তো হিসাবে নির্দোষ মানুষকে উমর হত্যা করছে, কিন্তু উমরের হত্যা করুন লাগবো। উমরের ফাঁসির রায় হয়ে গেছে, যাই হোক কোর্টে উঠছে। এখন রাসূল যে তার মামলা নিছে, রায় তো দিতে হবে ফাঁসি, মানে হত্যা করতে হবে।
কিন্তু রায় দিবার আগেই রাসূলের প্রতিটা পশম দিয়ে গাম মোবারক বাহির হয়ে গেছে। রাসূল পেরেশানিতে পড়ে গেছে। পেরেশানি পড়ছে বলতে উমর আমার দলের লোক হত্যা করবো এই জন্য না, রাসূল পেরেশানিতে পড়ছে যে উমর রে তো ইসলাম এমনি এমনি গ্রহণ করে নাই, উমর রে তো আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছি, আমি ছায়া আইন না উমর যখন একটা মানুষকে হত্যা করলো আমি মানুষের কাছে কি জবাব দিই? উমরে তো রাসূল হত্যার রায় দিবে এই জন্য গামতেছে না, গামতেছে উমরে তো আমি আল্লাহর কাছে ছায়া আইন না যেমন বিপদ বললাম মানুষ হত্যা করলিস। রাসূল এত পেরেশানিতে পড়ছে, এত চিন্তায় পড়ছে যে এখন তো উমরে হত্যা করতে হবে। বলুন উমর কি সাধারণ কোন সাহাবী? কথা কই না দি উমর সাধারণ কোন সাহাবী? খলিফাতুল মুসলিমিন হযরত উমর কোন সাহাবী না, সাধারণ কোন সাহাবী না। যেই ওমরের মেজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে 21 জায়গায়। কয় জায়গায়? উমরের মেজাজ মর্জি মেজাজ মতো কোরআনের 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। তাহলে বোঝা গেল ওমর কোন সাধারণ সাহাবী নয় গো, ওমর কোন সাধারণ সাহাবী না। ওমর যা চায় আল্লাহ তা পাঠায়া দেয়, জোরে কোন সুবহান। সেই ওমরের বিরুদ্ধে হত্যা মামলা। ওমর তো কোন সাধারণ সাহাবী নয় রে। আল্লাহর নবী বলেন আমি উমরের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ উমর রে তুমি হেদায়েত দিয়া দাও। উমর যদি হেদায়েত প্রাপ্ত হয় আমি ইসলামের দাওয়াত দিতে গেলে আমার সুবিধা হবে। বাস্তবে সুবিধা হইছে। উমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নামাজ পড়তো সাহাবীরা লুগাইয়া লুগাইয়া। কথা কি বুঝতেছেন? আর যেদিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর কালেমা পড়লো সেদিন থেকে উমর রাসূলকে বলল, হযরত কালেমা পড়ছি, এক আল্লাহর উপরে ঈমান আনছি, আপনি নবীকে রাসূল বলে বিশ্বাস করছি, আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস করছি, কোরআনের উপর বিশ্বাস করছি, পরকালের উপর বিশ্বাস করছি, তাকদীরের উপর বিশ্বাস করছি। এত কিছু বিশ্বাস করার পরে আল্লাহর হুকুম পালন করতে যদি আমার লুকিয়ে লুকিয়ে করতে হয়, গোপনে গোপনে করতে হয়, তাহলে আল্লাহর দ্বীন গ্রহণ করে আমার ফায়দা কি হইল? কারণ তখন তো প্রকাশ্যে নামাজ পড়া যেত না, বেঈমানরা মারধর করত, হত্যা করত। হযরত ওমর বলেন, হাবিবি কিবরিয়া, আপনি শুধু আমাকে অর্ডার দেন, আমি একটা বক্তব্য দিব মক্কা নগরীতে দাঁড়াইয়া। ওমরকে অর্ডার দিল রাসূল যে বক্তব্য দাও। ওমর তরবারিটা হাতে লইয়া মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া জুড়ে জুড়ে বলতে লাগলো, এ মক্কার লোকেরা শুন, কার স্ত্রী বিধবা করতে চাস আয়, আমি উমরের তরবারির নিচে আয়, আয় আমার তরবারির নিচে আয়। কার সন্তান বিধবা করতে চাস আয় আমার তরবারির নিচে আয়। আজকের থেকে প্রকাশ্যে নামাজ পড়ব, কেউ যদি বাধা দেস তোর বিধবা, তোর বউ বিধবা হয়ে যাবে, তোর সন্তান এতিম হয়ে যাবে। উমর যখন বক্তব্য দিচ্ছিলাম, আবু জাহেল ঘরের ভিতর থেকে বাহির হইছে, কয়েক কেরে এত বড় সাহস মক্কাতে দাঁড়াইয়া বক্তব্য দেয়। কাছে গিয়া দেখে হযরত ওমর তরবারি লইয়া দাঁড়ায় আছে। আবু জাহিল্লা দেইকা ভয়ে দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকছে। সুবহান। উমর রে ভয় পাইতো সবাই। আবু জাহিল্লা গো বাপ রে বাপ, উমর দাঁড়ানো, ভয়ে দৌড়াইয়া ঘরের ভিতরে গেছে। এ যুবক ভাই, খলিফাতুল মুসলিমিন উমর সাধারণ কোন সাহাবী না। নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেল, একটা বক্তব্য, সব বেঈমানরাও বই পাইছে। যদি উমরের সামনে কেউ যায় তাহলে গর্দান রাখবে না, গর্দান ফলাইয়া দিবে, তাই কেউ ভয়ে যায় না। সেদিন থেকে প্রকাশ্যে নামাজ শুরু হয়ে গেছে। সুবহান।